আমি কচু কেটে রেখে দিয়েছি। ইলিশ মাছ আমি নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি। মেখে আমি 15-20 মিনিট রেখে দিয়েছিলাম। সর্ষে আমি বেটে নিয়েছি। এখানে আমি 6 চামচ মতো সর্ষে নিয়েছি। সর্ষে আমি ভালো করে বেটে নিয়েছি। কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল দিয়ে ভালো করে আমি গরম করে নিচ্ছি। ইলিশ মাছের মধ্যে আমি সর্ষে বাটা দিয়ে মেখে নিচ্ছি। সর্ষে বাটা দিয়ে আমি মাছগুলোকে ভালো করে মেখে নিচ্ছি। আগে থেকে আমি নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে মেখে রেখেছিলাম। এবার আমি সর্ষে বেটে সর্ষে বাটা দিয়ে মাছ আমি ভালো করে মেখে নিচ্ছি। মেখে আমি কিছুক্ষণ রেখে দেব। নুন হলুদ সর্ষের তেল আর সর্ষে বাটা দিয়ে আমি ভালো করে মেখে রেখেছি। এখানে আমি 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব। জিরে গুঁড়ো দিয়েও আমি ভালো করে মাছটা আমি মেখে নিচ্ছি। জিরে গুঁড়ো দিয়ে আমি ভালো করে মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি। তো মাছগুলো আমার মাখানো কমপ্লিট হয়ে গেছে। ভালো করে মাছগুলো আমি মেখে নিয়েছি। তেলের মধ্যে আমি কচুগুলো দিয়ে দিয়েছি। এবার ভেজে নিচ্ছি। নুন দিয়ে দিলাম আর হলুদ দিয়ে আমি ভালো করে কচুগুলোকে একটু ভেজে নিচ্ছি। কচুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে রাখছি। কচু ভেজে আমি তুলে রেখেছি। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা রেখেছি। এই তেলের মধ্যে এবার আমি মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। সর্ষে বাটা দিয়ে দিলাম। মশলার যে জলটা সেটা আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ভেজে রাখা কচুগুলো দিয়ে দিচ্ছি।
এখানে আমি 1 বাটি মতো জল দিয়ে দিচ্ছি। জল দেওয়া হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে দেব। এবার আমি 10 মিনিট মতো ঢেকে রাখবো। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। আমি এখানে 10 মিনিট ঢাকা দিয়ে রাখলাম। 10 মিনিট পরে আমি তুলব ঢাকা। 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলছি। আরও 3টে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। সর্ষের তেল দিয়ে দিলাম। আর 1 চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। কচু দিয়ে ইলিশ মাছের রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকবে, লাইক কমেন্ট করবে।